হ্যালো ফিশিং লাভার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো বন্ধুরা, সময় হয়ে ওঠে না মাছ ধরার, তো অনেকদিন পর কিন্তু আজকে একটু সুযোগ পেয়েছি, একটু বলতে সারাটা দিনই। তো যাই হোক, সেই কারণে কিন্তু টিকিট পুকুরে চলে এসেছি। তাও নতুন পুকুরটা, মানে আমার কাছে নতুন, যদিও বা টিকিট চালু আছে পুকুরটা অনেক দিন থেকেই, এবং বেশ ভালো মাছ হচ্ছে পুকুরটায়। শুনলাম অনেকে প্রায় 10-15 কিলো করেও মাছ পেয়েছে এর আগে। তো এর আগে যা হয়েছে হয়েছে, আজকে কেমন মাছ হচ্ছে সেটাই দেখার বিষয়। প্রথমবারের মতো এসেছি পুকুরটায়। পুকুরটা বেশ বড়, প্রায় 7-8 বিঘে জলা তো হবেই, দুটো পুকুর একসাথে, এবং গভীরতাও ভালো, পুকুরটার জল আছে বেশ। পুকুরটা এর আগে আসিনি, তার একটা কারণ, আমাদের করিমপুর থেকে অনেকটাই দূরে পুকুরটা। তো এই নাজিরপুর টেহট্ট বেতায় এদিক থেকে যারা আসে তাদের কাছে, মানে নাজিরপুর থেকে মোটামুটি 7 কিলোমিটার ভেতরে এটা। তো সেই কারণে করিমপুরের কোনো শিকারি মানে কমই আসে এদিকটায়। যার শিকারি এদিকে মাছ ধরে সব নাজিরপুর টেহট্ট বেতা মানে এই দিক থেকে আসে, হয়তো বা কৃষ্ণনগর ওই দিক থেকেও আসে, অতটা জানা নেই আমার। তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন, পুকুর মালিকের নাম্বার দিয়ে দেবো, একটু যোগাযোগ করে নেবেন আসার আগে। পুকুরটার টিকিট আপাতত 500 টাকা নিচ্ছে, হাত ছিপে, একটাই হাত ছিপ, 2 কাটার ওপরে ব্যবহার করতে পারবেন না, টোপ যা খুশি ব্যবহার করতে পারেন। এই গ্রামটার নাম নারায়ণপুর বা গোপালনগর, দুটো গ্রামের মাঝামাঝিতে এই পুকুরটা, নাজিরপুর থেকে 7 কিলোমিটার। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টোপ রেডি করছি, ছাতুর টোপ, সাদা টোপ। প্রথমে ছাতুর টোপ দিয়ে শুরু করব, যদি ছাতুর টোপে না হয় তখন সাদা টোপ দিয়ে দেখব। তো ছাতুর টোপ তেমন কিছু কিন্তু আমি দিতে পারছি না। নারকেল তেল দিলাম, একটা মিষ্টির শিরা, তার সাথে ভুট্টার ছাতু, ছোলার ছাতু, আর দিলাম নারিকেল পচা, পোলাওয়ের গুঁড়ো, ব্যাস এই কটাই। এর থেকে অনেক কিছু দেওয়া যায় আরও, তো অত সরঞ্জাম আপাতত আমার রেডি করার মতো সময় ছিল না, হয়তো মাছ ধরার মধ্যে নেই অনেক দিন। লুর ফিশিং গিয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছে, কিছুই লাগে না, শুধু ছিপটা নিয়ে গেলে মাছ হয়ে যায়। তো যতই মাছ হোক লুর ফিশিংয়ে, শোল মাছের যতই দাম হোক 500 টাকা কিলো, কিন্তু আসল মাছ ধরা মজা কিন্তু হাত ছিপে, সে হুইল হোক বা যাই হোক, মেন মজাটাই কিন্তু হাত ছিপে মাছ ধরায়। তো শুরু করব। এখনও করিমপুরে আমাদের কেউ আসলো না, আমি তো সব রেডি করেই ফেললাম প্রায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কে কেমন মাছ পাচ্ছে সেটা তো অবশ্যই দেখতে হবে, আর একটা লাইক অবশ্যই করবেন বন্ধুরা। বড় রুই আছে? হ্যাঁ, কিন্তু হচ্ছে না। হবে। না না, ওগুলো একদম সত্যি, ওগুলো আছে তো এসছে। ক্যামেরা অন করে মাছ হয়েছে না, যাও না কালকে সকালে ক্যামেরা অন করে আর মাছ হয়েছে না। আল্লাহর কাল সকালে আরে হঠাৎ করে আমি খেলতে চলে যাচ্ছি। খেলা আছে, খেলতে চলে যাচ্ছি। বাবারে, খেলা আছে কালকে সকালবেলা আবার कौन सा माछ ले भाई? সব রকম আছে হয়েছে, ভিডিওতে আসলো, এটা বাটা।
সেরা বাটা সেরা বাটা দেশে বাটা না ধর। এ হয় না একা একা করে। হ্যাঁ ভেতরে দে। আচ্ছা হবে অফ করে দেবো। থাক রানিং থাক দেখি কি বলতে পারতো। কোনটা কি করে করবি? বাটা দেখি দেখান ক্যামেরায় দেখান। কই হাতা টপ কই এই টপি তো আমাদের একবারে নাই যে এইটুকু লিখে নাও ছোট মাছ ধরো যা থাকি কাতলা হাতা দেখা যাচ্ছে। দাঁড়া 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 ঠিক আছে। অফ অফ দেবো। দাঁড়াও না সব ফের নেটে রাখে তারপরে অফ করো। ছাড় তো না যেভাবে বাহ বাটা হলেই হবে। আমাদের না এখন ধরা কলের না হলে হবে। বাটা হয়ে যাবে নেট কি হবে জুম করবা না আপনি টোটাল হয় শালা গ্লাসটা গ্লাস খাবে এত খেলছে।
হ্যাঁ বডিতে বেঁধেছে তার কারণে, বডিতে বাঁধার কারণে। কেমন হলো হয়েছে ভালোই, খারাপ হয়নি। মিড়কিগুলোর সাইজ ভালো, গ্যাস খাবো আছে তার মধ্যে। সিলভার কই, সিলভার পেল আছে? ওই সবই ছিল, ও ওই তো। সবই ছিল। হুম, খারাপ হয়নি মাছ। ভালো হয়েছে। হুম। কিন্তু মাছগুলো কমা মাছ থাকে তাই না? মিড়কি কটা ভালো, মিষ্টি কটা ভালো। মিড়কি কটা ভালো। নীলু ভাইয়ের মাছটা দেখবো না তো কার দেখবো? তাই তো বলছি, সিলভার মাছ দেখো, শুধু সিলভার। কটা সিলভার? অনেক আছে। কাতলা এই সাইজেরই আমারও 3টে হয়েছে কাতলা। এই তো চা দেখা গেল গেল। তাড়াতাড়ি ছাড়ো, লোক পাঠাও পুকুরে। হ্যাঁ লোক পাঠাও, ছাড়াও। যারে হবে সে, আমার তো সে কোন সকালে। কাতলাগুলো বড় হলে আবার হয়তো, ছোট কাতলা তো মাছ পরে তুলি। হেবে লাগছে কালার গুলা। মাছের মধ্যে ওই কালারটাই বেশি ফুটছে। লাল কালার চাপাগুলো ছেড়ে দাও পুকুরে। বালতিতে নাও, বালতিতে নাও।